রমজান আসলে ইফতারে মুড়ির চাহিদা যেন আকাশ ছোঁয়া। ছোলা পেঁয়াজের সঙ্গে এই মুড়ি ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ। সোশ্যাল মিডিয়ায় জিলাপি মাখার আলোচনা এই মুড়িকে কেন্দ্র করেই। আর রোজার চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন পিরোজপুরের মুড়ি শ্রমিকরা। শুধু কি পিরোজপুর, আশপাশের জেলাগুলোতেও এখানকার হাতে ভাজা মুড়ির সুনাম ছড়িয়ে পড়েছে। কারণ একদম খাঁটি, কোনো কেমিক্যাল নয়, শুধু লবণ পানি দিয়ে ভাজা, তাই স্বাদ, গুণগত মান সব দিক থেকেই এগিয়ে। পিরোজপুরে সাধারণত প্রতিদিন ৩,০০০ মণ ধানের মুড়ি তৈরি হয়, কিন্তু রোজা এলেই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৬,৫০০ মণেরও বেশি। ভাবুন চাহিদা কতটা বেড়েছে। এখন রোজা আছে না, এই রোজার সময় একটু চাপ হবে, আমাদের কাজের চাপ, এই মুড়ি ভাজাই কাম, আর কোনো নাই। কেউ ৩.৫ মণও পারে, কেউ ৩ মণও পারে, আবার যার রাত চলতে এসেছে ৪ মণও পারে ভাজতে। এই যে বড়বেলায় আমাদের মুড়ির চাহিদাটা ছিল, এখন একটু কমছে, কিন্তু হাতের মুড়ির ভাজাটা যারা ভালো খায় তারাই বেশি ভালো কেনে। মেশিনে ভাজা মুড়ির পাইকারি দাম ৮৫ থেকে ৯৫ টাকা, খুচরায় ১০০ থেকে ১১০ টাকা। আর হাতে ভাজা মুড়ির কদর তো আলাদা, পাইকারিতে ১০৮ থেকে ১১০ টাকা, খুচরায় ১২৫ থেকে ১৩০ টাকা। রমজান মাস আসলেই এই মুড়ির ব্যাপক চাহিদা বাড়ে। দাম বেশি থাকা সত্ত্বেও এর ক্রেতা বৃদ্ধি পায়। এজন্য আমরা বৈঠেঘাটা থেকে আসছি এই হাতে ভাজা মুড়ি ক্রয় করার জন্য। আমার বাড়ির মালিক আলী, আমি এইখানে মুড়ি কিনতে আসি। মুড়ি কিনে ১০টা ১১০ টাকা করে কিনে নিয়ে বেশি সব বাজারে। শ্রমিকদের যেন দম ফেলার সময় নেই, সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুড়ি ভাজতে ব্যস্ত তারা। কারণ মুড়ির মান ঠিক রাখতে এখানে কোনো ছাড় নেই। আর এই কঠোর পরিশ্রমের ফলেই পিরোজপুরের মুড়ির চাহিদা শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলাতেও তুঙ্গে। সারা বাংলাদেশেই আমাদের এই এলাকার মুড়ি মোটামুটি প্রসিদ্ধ। বছরে প্রায় কোটি টাকার উপরেই মুড়ি বিক্রি হয়। তো সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়, সবচেয়ে বেশি হয় এই রমজান মাসে আর কি। পিরোজপুরে ২০টি মুড়ি মিল আর শতাধিক শ্রমিক দিনরাত খেটে চলেছেন, যাতে রমজানের সবার ইফতার টেবিলে ভরপুর মুড়ি থাকে। নিউজ ডেস্ক, RTV।